আসসালামু আলাইকুম। মোকামতলা হোমিও হেলথ কেয়ার, আমি ডাক্তার মনিরা দিলশাদ আপনাদের মাঝে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে স্মৃতিশক্তি লোপ বা স্মৃতিশক্তি হ্রাস পাওয়া নিয়ে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা ছোট থেকে শুরু করে যুবক বৃদ্ধ সকল বয়সী লোকদেরই হয়ে থাকে। তো এই স্মৃতিশক্তি লোপ পেয়ে গেলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, এখান থেকে রক্ষা পাবো কিনা সেটা নিয়ে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটা যদি আমরা নিয়মিত হোমিও চিকিৎসা করি এটা দূর করা সম্ভব। তো এটা কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করলে দূর করা সম্ভব, আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব। তো স্মৃতিশক্তি হ্রাস বা লোপ পাওয়ার ক্ষেত্রে আমি প্রথমে যে ঔষধটার কথা বলবো এটি অতি কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ, সেটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম যদি আমরা প্রতিদিন 3 মাত্রায় ব্যবহার করি তো দেখা যাবে রোগী সুস্থ বোধ করবে। এই অ্যানাকার্ডিয়াম 30 বা 200 প্রতিদিন 3 মাত্রায় ব্যবহার করতে হবে। এখন অ্যানাকার্ডিয়াম রোগীর লক্ষণ হবে হঠাৎ স্মৃতিশক্তি লোপ পাবে এবং এ বেলা এক কথা বললে কিছুক্ষণ পরে আর পরেরটা বলতে পারবে না। এছাড়া এমনও স্টুডেন্ট আছে যাদের স্মৃতিশক্তি হঠাৎ করে লোপ পেয়ে যায়, তাদেরও এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা রাখে। আবার যদি কোনো দুর্বল ছাত্র পরীক্ষার 2-3 সপ্তাহ আগে থেকে এই অ্যানাকার্ডিয়াম দিনে 1 মাত্রায় সেবন করে তো সে পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে আমরা আশা করি। তো এরপরে আমি যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ল্যাকক্যান। এখন এই ল্যাকক্যান ওষুধটি আমরা কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করব। তো এই ল্যাকক্যান রোগীর লক্ষণ হবে রোগী লিখতে গিয়ে ভুলে যাবে, মানে লিখতে চাচ্ছে একটা, লিখছে আরেকটা, একটা বিষয় লিখতে গিয়ে আরেকটা বিষয় লিখে ফেলছে, বা একটা বিষয় বলতে গিয়ে আরেকটা বিষয় বলে ফেলছে। এই রোগীর লক্ষণে আমরা দিব ল্যাকক্যান। ল্যাকক্যান 30 বা 200 প্রতিদিন 1 মাত্রায় দিব। এরপর আমি আরেকটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, সেটা হচ্ছে ব্রাইটাকার্ব। এই ব্রাইটাকার্ব স্মৃতিশক্তি রোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিশেষ করে যারা বৃদ্ধ বয়সে স্মৃতিশক্তি যাদের লোপ পায় তাদের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখে। এখন এই ব্রাইটাকার্বের লক্ষণ হবে কিছুক্ষণ আগে কিছু বললো কিন্তু একটু পর আর সেটা বলতে পারছে না, বা কিছু বলতে বলতে থেমে যাচ্ছে, পরে কি বলবে খুঁজে পাচ্ছে না বা বুঝতে পারছে না। এই লক্ষণে আমরা দিব ব্রাইটাকার্ব। 30 বা 200 প্রতিদিন 1 মাত্রায় দিব। এবার যেটা বলবো সেটা হচ্ছে ম্যাডোরিনাম। এখন ম্যাডোরিনাম রোগীর লক্ষণটা কি হবে? ম্যাডোরিনাম রোগীর লক্ষণ হচ্ছে রোগীর স্মৃতিশক্তি হঠাৎ করে লোপ পাবে, সে বহু পরিচিত বন্ধু বান্ধব বা অনেক সময় নিজের ছেলে মেয়েদের কথাও মনে রাখতে পারবে না, নাম মনে রাখতে পারবে না। এরকম রোগের লক্ষণে আমরা দিব ম্যাডোরিনাম 30 বা 200, এটা দিব আমরা দিনে 1 মাত্রায়।